ওবিসি এবং এসসি যারা আছে তাদের হাইট তোমাদের থাকতে হবে 167 সেন্টিমিটার মানে 167 সেন্টিমিটার, ওয়েট থাকতে হবে 57 কেজি এবং তাদের চেস্ট হওয়া দরকার, এই চেস্ট থাকতে হবে মিনিমাম 78 সেন্টিমিটার উইদাউট এক্সপানশন, মানে তোমরা যখন এক নিঃশ্বাস। তো হ্যালো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম ব্যাক টু ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেল। ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমরা ডাব্লিউবিপি কনস্টেবল এই এক্সামটা তোমরা একটা অ্যাটেম্পটেই কিভাবে ক্র্যাক করতে পারবে। এই এক্সামটা ক্র্যাক করতে গেলে প্রথমে তোমাদের কি কি জানা দরকার সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তো এই যে এক্সামটা রয়েছে ডাব্লিউবি কনস্টেবল এক্সাম, এই এক্সামটাকে ক্র্যাক করার জন্য তোমাদের সর্বপ্রথমে জানতে হবে যে এর ওভারভিউ বা স্টেপগুলো কি কি রয়েছে, যে কোন কোন স্টেপের পরে আমরা এই একটা গভর্নমেন্ট জব পেতে পারি। তো তার জন্য তোমাদেরকে যে প্রিলিমস আছে, তারপরে আছে তোমাদের পিইটি আর পিএমটি, যেটাকে বলা হয় ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এন্ড দেন তোমাদেরকে দিতে হবে হচ্ছে ইন্টারভিউ। তার আগে বলি যে এই এক্সামটা ডাব্লিউবি কনস্টেবল যে এক্সামটা কন্ডাক্ট করে থাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, যেটাকে আমরা শর্টকাটে ডাব্লিউবিপিআরবি বোর্ড বলে থাকি। তো এই যে এক্সামটা রয়েছে মনে রাখবে যে এটা শুধু একটাই কিন্তু তোমাদের এক্সাম হয়, শুধু একটা প্রিলিমস এক্সাম হবে, দেন ফিজিক্যাল এবং মেডিকেল হবে, দেন ইন্টারভিউ 15 নম্বরে হয়ে তোমাদের সিলেকশন। এই প্রিলিমস যে এক্সামটা হয় সেই এক্সামটা হয় তোমাদের 85 নম্বরের, এবং ইন্টারভিউ হয় 15 নম্বরের, এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং এফিসিয়েন্সি টেস্ট সেটা শুধু তোমাদের হচ্ছে কোয়ালিফাই নেচার হয়ে থাকে, যে তোমাদেরকে শুধু কোয়ালিফাই করতে হবে। এবার আসি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তোমরা যদি এই এক্সামটা ক্র্যাক করতে চাও তো তোমাদের ন্যূনতম বয়স কি থাকা দরকার, তারপরে হচ্ছে তোমাদের কোন এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা রয়েছে সেটা কি থাকা দরকার, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি থাকা দরকার, যে হাইট ওয়েট কি হওয়া দরকার, সেই নিয়ে এখন দেখব। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে থাকতে হচ্ছে এজ। এই এজ তোমাদের 18 থেকে 30 বছর অবধি তোমরা যারা আছো তোমরা এই এক্সামটাকে দিতে পারবে, এবং এর এক্স রিল্যাক্সেশনসও রয়েছে। যারা 30 বছরের ঊর্ধ্বে চলে গেছে তাদেরও দেওয়ার ব্যবস্থা রয়েছে, এবং তারা এসসি এসটি ওবিসি হিসেবে তারা রিল্যাক্সেশন পেয়ে থাকে। দেন এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি দেখি সেটা হচ্ছে শুধু মাধ্যমিক লেভেলের অবধি। যারা মাধ্যমিক পাস করেছো তারা এই ডাব্লিউবিপি কনস্টেবল মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সামটাতে বসতে পারবে। তো এখন দেখবো আমরা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটাকে বলা হয় ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, কি কি থাকছে দেখো। এখানে জেনারেল ওবিসি এবং এসসি যারা আছে তাদের হাইট তোমাদের থাকতে হবে 167 সেন্টিমিটার মানে 167 সেন্টিমিটার, ওয়েট থাকতে হবে 57 কেজি, এবং তার যে চেস্ট হওয়া দরকার এই চেস্ট থাকতে হবে মিনিমাম 78 সেন্টিমিটার উইদাউট এক্সপানশন, মানে তোমরা যখন এক নিঃশ্বাসে এভাবে ফোলাবে তখন হচ্ছে তোমাদেরকে +5 সেন্টিমিটার বাড়াতে হবে, বাড়িয়ে তখন তোমাদেরকে 83 সেন্টিমিটার তোমাদের হতে হবে। এটা হচ্ছে তোমাদের চেস্ট যারা মেলের ক্ষেত্রে। যারা গোর্খা, রাজবংশী এবং শিডিউল ট্রাইব আছো, যাদের সার্টিফিকেট আছে রাজবংশী সার্টিফিকেট, যারা গোর্খা বা যারা এসটি যাদেরকে বলা হয় শিডিউল ট্রাইব, তাদের হাইট হচ্ছে তোমার 160 সেন্টিমিটার, এবং তাদের ওয়েট হচ্ছে 53 কেজি, এবং এদের চেস্ট 76 সেন্টিমিটার উইদাউট এক্সপানশন, মানে নর্মাল অবস্থায় তাদের চেস্ট থাকতে হবে 76 সেন্টিমিটার, এবং ফোলানো অবস্থায় এদের হতে হবে 81 সেন্টিমিটার। এ গেল মেলদের ক্ষেত্রে। পুরুষদের ক্ষেত্রে এটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মেজারমেন্টের জন্য, এবং ফিমেলদের ক্ষেত্রে যারা এসসি ওবিসি এবং জেনারেল তাদের হাইট হচ্ছে 160 সেন্টিমিটার, এবং তাদের ওয়েট হচ্ছে 49 কেজি থাকতে হবে, মিনিমাম 49 কেজি এবং মিনিমাম 160 সেন্টিমিটার। এদের তো চেস্ট কোনো মাপ নেই। এবার গোর্খাস, রাজবংশী এবং শিডিউল ট্রাইব তোমরা যারা আছো তোমাদের জন্য হচ্ছে 152 সেন্টিমিটার, এবং ওয়েট হচ্ছে তোমাদের 45 কেজি। এই দুটো তোমাদের। এখনো অবধি তোমরা যারা আমাদের এই ডাব্লিউবিপি কনস্টেবল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যদি তোমরা কেউ জয়েন না হয়ে থাকো তোমরা অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ হচ্ছে এই গ্রুপে সমস্ত ধরনের যে রিসেন্ট আপডেট তোমাদের পরীক্ষা নিয়ে, সিলেবাস নিয়ে সমস্ত ধরনের আপডেট তোমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পেয়ে যাবে। তো এরপরে আসে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটাতে তার মধ্যে হচ্ছে মেলের ক্ষেত্রে 160 মিটার রান উইথিন 6 মিনিট 30 সেকেন্ড, মানে তোমাকে 1600 মিটার রান করতে হবে
6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমাকে কভার করতে হবে তোমাদের। এবং ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 800 মিটার রান উইথিন 4 মিনিট। এই 800 মিটারের যে রানটা আছে ফিমেলদের ক্ষেত্রে 4 মিনিটের মধ্যে কভার করতে হবে। এই গেল তোমাদের একটা ওভারভিউ যে তোমাদের ফিজিক্যাল এলিজিবিলিটি কি কি রয়েছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি কি রয়েছে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট মানে পিইটি পিএমটি কি কি রয়েছে, সেটা এখন এই ভিডিওর মধ্যে আমরা জানলাম। দেন এখন যদি আমরা লাস্ট টপিকে যাই, সেটা হচ্ছে স্যালারি। এই ভিডিওতে আমরা প্রিলিমস এবং ইন্টারভিউ এর সিলেবাস, যেটা এক্সাম আছে মেইন এক্সামের সিলেবাস নিয়ে কথা বলবো না। এই কথাটা বলবো তোমরা যদি এই ভিডিওটাতে 500 লাইক এনে দাও, 500 লাইক যদি তোমরা করো, তাহলে পরে এই যে নেক্সট পার্ট আসবে সেটা আসবে প্রিলিমসের, এবং সম্পূর্ণ রোডম্যাপ নিয়ে আসবো যে তোমাদের জিরো থেকে হিরো লেভেল অবধি, জিরো থেকে তোমরা একদম বেসিক প্রিপারেশন থেকে তোমরা কিভাবে গভর্নমেন্ট জবটাকে পেতে পারো সেই ডিটেলস ভিডিও এই নেক্সট ভিডিওতে আসবে, যদি তোমরা এই ভিডিওটাতে 500 লাইক এনে দিতে পারো। দেন স্যালারি হচ্ছে তোমাদের পে লেভেল 6, 22,800 থেকে 58,500 অব্দি তোমাদের স্যালারি ডিপেন্ড করে। এই গেল তোমাদের হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল এক্সামের একটা ওভারভিউ, যে এই এক্সামটা তোমরা যদি কেউ দিতে চাও তাহলে তার ন্যূনতম ক্রাইটেরিয়া কি কি থাকা দরকার, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি থাকা দরকার, এবং তার রান যেটা রয়েছে সেটা কত মিনিটে কিভাবে কভার করা দরকার, এই ভিডিওতে আমরা এটাই জানলাম। তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।